সোমালিয়ার অবস্থা, গ্রিসের অবস্থা হচ্ছে বাংলাদেশের। ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জনের মুখোমুখি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্তি না করে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই সাংবাদিককে সরেজমিনে পরিস্থিতি দেখার জন্য বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। এ সময় ময়ূখ বলেন, তিনি আসবেন, এসে কাচ্চি খাবেন, পায়েস খাবেন, ফিন্নি খাবেন, খেতে খেতে ডক্টর ইউনূসের ইন্টারভিউ করবেন। সোমবার রাতে রিপাবলিক বাংলা তাদের জবাব চায় বাংলার টক শোতে লাইভ কানেক্ট করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমকে। এই টক শোকে ভারত বাংলাদেশের ম্যাচ বলে অভিহিত করেন আলোচিত সমালোচিত সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। সাধারণত এই উপস্থাপকের অঙ্গভঙ্গি স্টুডিওতে লাফিয়ে চলা আর চিৎকার করাই বেশি উপভোগ করেন দর্শক, তবে এদিন ময়ূখকে বেশ শান্তই দেখা গেছে। প্রশ্ন ছিল, চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারছে না। ইসকন সারা পৃথিবীতে ওয়েলফেয়ার অব অপারেশনস করে, সেখানে ইসকনকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে, আপনারা কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না। জবাবে অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি বলেন, আমি অনেকবার স্টেটমেন্ট দিয়েছি, এটা আপনার ভুল জানা। বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য কি জানতে চাইলে তিনি বলেন, ইসকনকে ব্যান করার কোনো পরিকল্পনা নেই আমাদের। চিন্ময় কৃষ্ণের ব্যাপারটা ল অ্যান্ড অর্ডার একটা বিষয়। ময়ূখ বলেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তাদের নির্দিষ্ট প্লেগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে বাংলাদেশকে। আরাকান সেনা যে কোনো সময় ঢুকে পড়তে পারে বাংলাদেশে। বর্ডার এরিয়াগুলোতে মৌলবাদীরা ক্যাম্প করে রয়েছে। জবাবে প্রেস সচিব বলেন, আমাদের সেনারা প্রস্তুত আছেন, আমরা কাউকে বাংলাদেশের টেরিটরি ব্যবহার করতে দেব না। শেখ হাসিনাকে নিয়ে প্রেস সচিবের একটি ফেসবুক পোস্ট তুলে ধরে ময়ূখ জানতে চান, শেখ হাসিনাকে পারসন অব দ্য ইয়ার বলেছিলেন, আবার তারই ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেললেন, একজন নারীকে কতটা সম্মান দিলেন। এমন প্রশ্নেরও কড়া জবাব দেন শফিকুল আলম। তিনি জানান, সাবেক এই প্রধানমন্ত্রী কথায় কথায় মানুষ হত্যা করতেন, গুম করতেন, অসংখ্য মানুষকে কোনো কারণ ছাড়াই জেলে দিতেন। এজন্যই তিনি পারসন অব দ্য ইয়ার ছিলেন। এ সময় ময়ূখ দাবি করেন, শুধু তাকে ফলো করার জন্যই নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে 5 জনকে স্ট্যান্ড বাই রেখে দিয়েছেন। তারা শুধু দেখেন ময়ূখ কিভাবে হাত নাড়েন, কিভাবে হাঁটেন, কিভাবে দৌড়ান। জবাবে প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে, সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা। নিউজ ডেস্ক, আমাদের সময়।